Hi friends, welcome back in your favorite YouTube channel Simplified Biology, and I am your teacher Dhruva Mahato. My dear student, today actually I would like to discuss about genetic codes. Genetic codes are actually some special sequence of nucleotide bases present in DNA and in mRNA, which actually dictates ribosomes for sequencing amino acids during protein formations. তো প্রথমেই আমরা জেনে নেই, অ্যাকচুয়ালি ভালো করে বুঝে নেই আমরা যে জেনেটিক কোড কাকে বলে, ঠিক আছে, বা এই ব্যাপারটা কি। আসলে যেটা অল্প আগে আমি বলছিলাম যে জেনেটিক কোড বা আনুবংশিক কোড হলো ডিএনএ এবং পরে ডিএনএর যেটা ট্রান্সক্রিপশন যেটা হয়, সেই ট্রান্সক্রিপশন প্রসেসের দ্বারা ফরমেশন হওয়া যেটা এমআরএনএ, ঠিক আছে। এই ডিএনএ এবং এমআরএনএ এর মধ্যে আহ, যে নাইট্রোজেন যে নাইট্রোজেন ক্ষার, অর্থাৎ যেগুলি বেস মলিকুলস থাকে, যেমন অ্যাডিনাইন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। তো অবশ্য আরএনএ এর ক্ষেত্রে থাইমিনের জায়গায় সেখানে থাকবে কি ইউরাসিল। তো এই যে ডিএনএ এবং ডিএনএ থেকে তৈরি হওয়া ট্রান্সক্রাইব যেটা এমআরএনএ, এর মধ্যে এই যেটা নাইট্রোজেন বেস মলিকুলসের যে একটা স্পেশাল সিকোয়েন্স থাকে, which are actually used as signals or indications by the ribosomes for for sequencing of amino acids during protein formation are called genetic codes. ঠিক আছে, তো আমি আবার রিপিট করছি যে ডিএনএ যে ডাবল স্ট্র্যান্ডেডস, ঠিক আছে, তার মধ্যে আর এটা মনে রাখবে যে দুটা স্ট্র্যান্ডের ভিতর যেটা টেমপ্লেট স্ট্র্যান্ডস, যেটা অ্যান্টিসেন্স স্ট্র্যান্ডস, সেটারই কিন্তু ট্রান্সক্রিপশন হয়। আর যেটা কোডিং স্ট্র্যান্ডস বা সেন্স স্ট্র্যান্ডস, যার মধ্যে অ্যাকচুয়ালি জেনেটিক কোডস আছে, সেটার কিন্তু ট্রান্সক্রিপশন হয় না, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি আরএনএ পলিমারেজ নামের যেটা এনজাইম, এই এনজাইমটার কাজ হচ্ছে ডিএনএর যেটা অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড বা টেমপ্লেট স্ট্র্যান্ডস, এর মধ্যে থাকা যেটা জেনেটিক ইনফরমেশনস, সেটাকে ও কপি করে একটা এমআরএনএ মলিকুল তৈরি করে দেয়। এই যে এভাবে একটা টেমপ্লেট ডিএনএর পাশে একটা নতুন করে এমআরএনএ মলিকুল তৈরি হওয়ার যেটা প্রসেস, দ্যাট প্রসেস ইজ কল দি ট্রান্সক্রিপশনস। তো কি করে ট্রান্সক্রিপশন হয়, তার মলিকুলার মেকানিজমস কি আছে, সেটা আমরা পরবর্তী ক্লাসে পড়ব। আপাতত আমরা এতটুকুই জেনে রাখি যে আরএনএ পলিমারেজের কাজ হচ্ছে ডিএনএর যেটা অ্যান্টিসেন্স স্ট্র্যান্ডস, সেটাকে কপি করে একটা এমআরএনএ মলিকুল তৈরি করে দেয়, ঠিক আছে। এবং এই যেটা ডিএনএ, যেমন এই ডায়াগ্রামটাতে দেখানো হয়েছে, ডিএনএ ডাবল স্ট্র্যান্ডেড, তার এটা হচ্ছে অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড, এখানে অ্যান্টিসেন্স স্ট্র্যান্ডটাকে দেখানো হচ্ছে। আর আমাদের জানা আছে যে ডিএনএ অ্যাকচুয়ালি পলিমার অফ ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড, যেমন অ্যাডিনাইন যুক্ত ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড, থাইমিন, সাইটোসিন যুক্ত ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড। এইভাবে ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইডগুলির কি হয়, এগুলির পলিমেরাইজেশন সই কি হয়, ডিএনএ চেইন ফরমেশন হয়, ঠিক আছে। এখানে কিন্তু আমি শুধুমাত্র অ্যান্টিসেন্স স্ট্র্যান্ডসটাকে এখানে দেখিয়েছি। এবার অল্প আগেই কিন্তু আমরা পড়েছি যে আরএনএ ট্রান্সক্রিপশনটা কি, সেটা হচ্ছে ডিএনএর যেটা অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড, সেখানে থাকা যেটা নিউক্লিওটাইড, যেগুলি বেস, ঠিক আছে, এই বেস সিকোয়েন্সটাকে আরএনএ পলিমারেজ কপি করে রাইবোনিউক্লিওটাইডের একটা চেইন তৈরি করে দেয়। আর এই রাইবোনিউক্লিওটাইডের এই চেইনটাকে কি বলা হবে, মেসেঞ্জার আরএনএ, ঠিক আছে। যেমন এই স্ট্র্যান্ডের পাশে যে একটা এমআরএনএ তৈরি হচ্ছে, ঠিক আছে, যেমন ডিএনএতে এখানে যদি অ্যাডিনাইন থাকে, তাহলে এই এমআরএনএ মলিকুলটা তৈরি হওয়ার সময় সেখানে রাইবোনিউক্লিওটাইড যেটা ইউজ হবে, সেটা ইউজ হবে ইউরেসিল যুক্ত রাইবোনিউক্লিওটাইড, কারণ এটা তো এমআরএনএ। আর রাইবোনিউক্লিওটাইডের ক্ষেত্রে কোনো থাইমিন তো থাকে না, থাইমিনের পরিবর্তে আসবে এখানে ইউরেসিল। এখানে আবার যেমন ডিএনএতে এখানে থাইমিন যুক্ত ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড আছে। তো এমআরএনএ ফরমেশনের সময় এখানে যেটা নিউক্লিওটাইড ইউজ হচ্ছে, সে রাইবোনিউক্লিওটাইড হচ্ছে অ্যাডিনাইন যুক্ত রাইবোনিউক্লিওটাইড। এখানে সাইটোসিন, গুয়ানিন, গুয়ানিন, সাইটোসিন। সো এই যেটা ট্রান্সক্রিপশন প্রসেস, এখানে টেমপ্লেট বা অ্যান্টিসেন্স যেটা ডিএনএ স্ট্র্যান্ড, ঠিক আছে, তার পাশে যে একটা
নতুন করে একটা এমআরএনএ মলিকুল যে তৈরি হয়, সেখানে কিন্তু অ্যাকচুয়ালি ওয়াটসন অ্যান্ড ক্রিক যেটা বেস পেয়ারিং, যেটা নিয়ম বা নীতি, সেটা কিন্তু এখানে এখানে অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে, কারণ আমরা জানি যে ওয়াটসন ক্রিক যেটা বেস পেয়ারিং যেটা রুল, সেখানে অ্যাডিনাইল উইল পেয়ার্স উইথ থাইমিন অর ইউরাসিল, সিমিলারলি গুয়ানিন উইল পেয়ার্স উইথ সাইটোসিন। তো সেটাই অ্যাকচুয়ালি এখানে ফলো হয়। ঠিক আছে, তো এইভাবে কি তৈরি হয়, ঠিক ডিএনএ সাথে একটা আরএনএ তৈরি হয়ে যায়। অবশ্য এরপরে এক্সোনিউক্লিয়াস এনজাইমের ফাংশনস আছে, সেটার দ্বারা কি হয়, ডিএনএর সাথে তৈরি হয় এই আরএনএ স্ট্র্যান্ড বা এমআরএনএটা কি হয়, সেখান থেকে রিলিজ হয়ে যায়, এটা ডিএনএর ভিতর থেকে বের হয়ে আসবে এবং শেষে এটা সাইটোপ্লাজমে চলে আসবে। ক্লিয়ার? আর এটাও মনে রাখবে যে ঠিক ডিএনএর যে পার্টটার অ্যাকচুয়ালি ট্রান্সক্রিপশন হয়, টেম্পোরারিলি ওই পার্টটা কিন্তু কি হয়, তার যেটা হেলিক্যাল যেটা কয়েল, সেটা কিন্তু খুলে যায় এবং সেখানে রেপ্লিকেশন ফর্ক তৈরি হয়। এবং আফটার আফটার রিমুভিং অফ দি ট্রান্সক্রাইবড এমআরএনএ, ডিএনএর ভিতর থেকে যখন এমআরএনএটা রিমুভ হয়, তো এই যেটা ডিএনএর যতটুক পার্ট তার হেলিক্সটা খুলে গেছিল, সেটা আবার কি হয়, রিফর্ম হয়ে যায়, ডিএনএটা আবার হেলিক্যালি কয়েলড হয়ে যাবে ওই জায়গাটা। ঠিক আছে, তো এভাবে যেটা এমআরএনএ ফরমেশন হচ্ছে, দ্যাট প্রসেস ইজ কল্ড ট্রান্সক্রিপশন। তো আমরা নেক্সট এই ডায়াগ্রামটা দেখলে আমরা আরো ভালো করে বুঝবো ব্যাপারটা, এবং তার সাথেই আমরা বুঝে যাব যে জেনেটিক কোড অ্যাকচুয়ালি কি। অল্প আগেই কিন্তু আমি আলোচনা করেছি যে ডিএনএ কিন্তু ডাবল স্ট্র্যান্ডেড, টেমপ্লেট স্ট্র্যান্ডস আর একটা হচ্ছে কোডিং স্ট্র্যান্ড। টেমপ্লেট স্ট্র্যান্ডটাকে অ্যান্টি সেন্স স্ট্র্যান্ড বলা হয়, আর কোডিং স্ট্র্যান্ডসটাকে বলা হয় সেন্স স্ট্র্যান্ডস। এনিওয়ে, কোন স্ট্র্যান্ডটার অ্যাকচুয়ালি ট্রান্সক্রিপশন হয়, সেটা হচ্ছে টেমপ্লেট স্ট্র্যান্ডে ট্রান্সক্রিপশন হয়। যেমন এখানে আমি দেখিয়েছি অল্প আগে যে ডিএনএ ইজ এ ডাবল স্ট্যান্ডার্ড স্ট্রাকচার, তার যেটা টেমপ্লেট স্ট্র্যান্ডস, সেটারই অ্যাকচুয়ালি কি হচ্ছে, ট্রান্সক্রিপশন হচ্ছে। সেটারই পাশে আরএনএ পলিমারেজ, এর মধ্যে থাকা যেটা নিউক্লিওটাইড যেটা বেস সিকোয়েন্স, সেটাকে কপি করে অ্যাকর্ডিং টু ওয়াটসন ক্রিক যেটা বেস পেয়ারিং রুল, সেই রুল অনুসারে, ঠিক আছে, রাইবোনিউক্লিওটাইডগুলিকে একটার পর একটাকে অ্যাড করে এখানে একটা নিউ মলিকুলস তৈরি করছে। আর দিস newly formed molecules is called the RNA, messenger RNA, and the process is called transcription. কাজে এই টেমপ্লেট স্ট্যান্ডার্ডই ট্রান্সক্রিপশন হচ্ছে, আর তার থেকে তৈরি হচ্ছে একটা mRNA। ঠিক আছে, এটার কিন্তু ট্রান্সক্রিপশন হয় না। এবার যেমন, আর এখানে আমি বলেছিলাম যে কি, ওয়াটসন ক্রিক যেটা বেস পেয়ারিং যেটা রুল, সেটা কিন্তু এখানে ফলো হয়। যেমন এখানে থাইমিন আছে, ঠিক আরএনএটা তৈরি হওয়ার সময় এখানে যেহেতু থাইমিন আছে, ডিএনএর এখানে যেহেতু থাইমিন আছে, আরএনএর সেখানে কি ব্যবহার হয়েছে, অ্যাডিনাইন। এখানে যেহেতু অ্যাডিনাইন আছে, তো আরএনএ তৈরি হওয়ার সময় সেখানে কি ব্যবহার হয়েছে, ইউরেসিল যুক্ত রাইবোনিউক্লিওটাইড। কারণ এখানে তো আর থাইমিন আসতে পারবে না, কারণ এটা তো আরএনএ, কারণ থাইমিন যুক্ত তো রাইবোনিউক্লিওটাইড হয় না। কাজে এখানে যেখানে যেখানে থাইমিন থাকবে, ঠিক আছে, সেখানে সেখানে এখানে কি আসছে, এখানে যেখানে যেখানে অ্যাডিনাইন থাকবে, এখানে সেখানে সেখানে কি আসছে, ইউরাসিল এসে গেছে। ঠিক আছে, তো এভাবে কি হয়, একটা টেমপ্লেট স্ট্যান্ডার্ড ট্রান্সক্রিপশন হয় এবং তার থেকে এমআরএনএ তৈরি হয়। আচ্ছা, এটাকে তো অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড বলা হচ্ছে, আর এই স্ট্র্যান্ডটাকে বলা হচ্ছে কোডিং স্ট্র্যান্ড, যেটাকে অ্যাকচুয়ালি যেটা ট্রান্সক্রিপশন হয় না। কিন্তু অনেক সময় প্রশ্ন এসে থাকে যে একটা ট্রান্সক্রাইবড এমআরএনএ, তার মধ্যে আমরা নিউক্লিওটাইডের যেটা বেস সিকোয়েন্স আমরা পাচ্ছি, সেটা ডিএনএ কোন স্ট্র্যান্ডটার সঙ্গে ম্যাচ করে। তো অ্যান্সার হচ্ছে, সেটা হচ্ছে কোডিং স্ট্র্যান্ডস বা সেন্স স্ট্র্যান্ডস। ঠিক আছে, কেন? কারণ আমরা দেখে নিচ্ছি এখানে যে স্ট্র্যান্ডটা অ্যাকচুয়ালি কোনো ট্রান্সক্রিপশন হয় নাই, সেই স্ট্র্যান্ডটাই কিন্তু তৈরি হয়েছে এখানে। শুধুমাত্র যেখানে যেখানে থাইমিন আছে, সেখানে সেখানে এখানে যেহেতু এটা আরএনএ, সেখানে সেখানে ইউরাসিল বসে গেছে এখানে। কাজে এই স্ট্র্যান্ডটাই অ্যাকচুয়ালি কি বিয়ার্স দ্য জেনেটিক ইনফরমেশনস, এর মধ্যে সমস্ত জেনেটিক কোডস আছে। ঠিক আছে, যার জন্য জাস্ট ট্রান্সক্রিপশনের ফলে যেটা ট্রান্সক্রাইবড এমআরএনএ তৈরি হয়, এর মধ্যে আমরা নিউক্লিওটাইডের যেটা সিকোয়েন্স আমরা পাচ্ছি, যেটা অ্যাকচুয়ালি রাইবোজমকে ডিকটেট করবে ফর অ্যামাইনো অ্যাসিড আইডেন্টিফিকেশনস, এবং অ্যামাইনো অ্যাসিডের অর্ডারটা কী হবে সেটাকে অ্যাকচুয়ালি গাইড করবে। কাজে সেই যেটা ডিএনএ যেটা সিকোয়েন্স, ঠিক আছে, যেটা নিউক্লিওটাইডের যেটা বেস সিকোয়েন্স, সেটা কিন্তু যেটা কোডিং স্ট্র্যান্ডস, আর ট্রান্সক্রাইব যেটা এমআরএনএ তার যেটা সিকোয়েন্স, সেটা কিন্তু সেম থেকে যায়। কারণ আমি আগেও বলেছি যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি কোডিং স্ট্র্যান্ডস। এখন ডিএনএ ভেঙে
তার এই স্ট্র্যান্ডটা তো আর বের হয়ে আসতে পারবে না। ঠিক আছে, একটা ডিএনএ সেটা ভেঙে গিয়ে তার এই যেটা কোডিং স্ট্র্যান্ড সেটা নিউক্লিয়াস থেকে বের হয়ে এসে রাইবোজোমের সঙ্গে যুক্ত হয়ে সেটা তো আর প্রোটিন সিনথেসিস করতে পারবে না। কাজে কি হয়, ডিএনএর কি হয়, অ্যান্টিসেন্স স্ট্র্যান্ডটা ট্রান্সক্রিপশন হয়ে একটা ডিএনএর কোডিং স্ট্র্যান্ডস তৈরি হয়। কিন্তু এটাকে আমরা ডিএনএর কোডিং স্ট্র্যান্ডস বলছি না, এটাকে বলছি এমআরএনএ। অ্যাকচুয়ালি দিস ইজ দ্য কোডিং স্ট্রাকচার। কিন্তু কেন এখানে এমআরএনএ বলছি, কারণ এখানে রাইবো নিউক্লিওটাইড ইউজ হয়েছে। ঠিক আছে, অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন হোয়াই দিস স্ট্র্যান্ডস ইজ কল দি সেন্স স্ট্র্যান্ডস আর কোডিং স্ট্র্যান্ডস। এবং যেটা ট্রান্সক্রাইবড এমআরএনএ সেটা কোন স্ট্র্যান্ডের সঙ্গে ম্যাচ করে যায়, এটা ম্যাচ করে ডিএনএ কোডিং বা সেন্স স্ট্র্যান্ডস। অ্যান্টিসেন্স স্ট্র্যান্ডটার অ্যাকচুয়ালি ট্রান্সক্রিপশন হয়ে ঠিক ডিএনএ যেটা কোডিং স্ট্র্যান্ডস এক্স্যাক্টলি তার যেটা নিউক্লিওটাইড বেস সিকোয়েন্স, এই সিকোয়েন্সটাই অ্যাকচুয়ালি কি হয়, সিকোয়েন্স থাকাই অ্যাকচুয়ালি কি হয়, এমআরএনএ তৈরি হয়, যেটা গিয়ে পরে রাইবোজোমকে ডিকটেট করবে অ্যাবাউট অ্যামাইনো অ্যাসিড আইডেন্টিফিকেশনস এবং অ্যামাইনো অ্যাসিডের অর্ডারটা কি হবে প্রোটিন সিনথেসিসের সময়। কারণ রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা, অর্থাৎ প্রোটিন ফ্যাক্টরি ওটা একটা। কাজে রাইবোজোমকে গাইড করতে হবে যে প্রোটিন তৈরি করার সময় প্রথম অ্যামাইনো অ্যাসিডটা কী ব্যবহার হবে, সেকেন্ড পজিশনে কোন অ্যামাইনো অ্যাসিডটা থাকবে। এক তো এই যেটা এমআরএনএ অর্থাৎ ডিএনএ যেটা কোডিং স্ট্র্যান্ডস, এটা অ্যাকচুয়ালি রাইবোজোমকে ডিকটেট করে অ্যাবাউট সিকোয়েন্সিং অফ দি অ্যামাইনো অ্যাসিডস, রাইট। এবং যেটা প্রোটিন তৈরি হবে তার মধ্যে টোটাল নাম্বার অফ অ্যামাইনো অ্যাসিডস কয়টা থাকবে। ঠিক আছে, সমস্ত জেনেটিক ইনফরমেশনস কিন্তু এই স্ট্র্যান্ডের মধ্যে আছে। সেই জন্য ডেফিনেশনে বলা হয়েছে জেনেটিক কোডস মিনস বা আনুবংশিক কোড হলো ডিএনএর যেটা কোডিং স্ট্র্যান্ডস অথবা ট্রান্সক্রিপশনের পর যেটা এমআরএনএ ফরমেশন হয় তার মধ্যে থাকা যেগুলি নিউক্লিওটাইড, যেগুলি বেস সিকোয়েন্স। ঠিক আছে, এই যেটা স্পেশাল বা একটা বিশেষ যেটা সিকোয়েন্স আমরা পাচ্ছি ডিএনএর কোডিং স্ট্র্যান্ডস এবং ট্রান্সক্রিপশনের পর তৈরি হওয়া যেটা ট্রান্সক্রাইবড এমআরএনএ, তার মধ্যে বিশেষ যেটা নিউক্লিওটাইড বেস যেমন অ্যাডিনাইন, ইউরাসিল, গুয়ানিন, সাইটোসিন, এই যে আমরা একটা বিশেষ সিকোয়েন্স আমরা পাচ্ছি, এই সিকোয়েন্সটাই অ্যাকচুয়ালি আর দিস সিকোয়েন্স অ্যাকচুয়ালি ইউজড বাই রাইবোজোমস as signals or indications for sequencing of the amino acids during protein formations। কিন্তু আমরা তো বুঝতে পারছি না এখানে তো দেখছি যে এমআরএনএ যেটা সেটার মধ্যে আমরা দেখছি যে এখানে অ্যাডিনাইন, ইউরাসিল, গুয়ানিন, সাইটোসিন, গুয়ানিন, সাইটোসিন, এভাবে রাইবোনিউক্লিওটাইড বেসের একটা সিকোয়েন্স পাচ্ছি। এখানেও আমরা একটা সিকোয়েন্স পাচ্ছি। তো এই সিকোয়েন্সটা অ্যাকচুয়ালি রাইবোজোমকে কি করে ডিকটেট করে, কি করে তাকে নির্দেশ দেয় ফর ইনসার্টিং এ পার্টিকুলার অ্যামাইনো অ্যাসিডস। ঠিক আছে, সেটা তো আমাদের বুঝতে হবে, কারণ এখান থেকে তো কিছুই বুঝতে পারছি না। আসলে এখানেই কিন্তু সমস্ত জেনেটিক মেসেজ আছে, অ্যান্ড ইচ জেনেটিক মেসেজ, ঠিক আছে, ইজ নোন অ্যাজ ট্রিপলেট। কেন ট্রিপলেট বলা হয়, কারণ এখানে যে আমরা রাইবোনিউক্লিওটাইড বেসের যে সিকোয়েন্সটা পাচ্ছি তার মধ্যে 3টা করে বেস, যেমন অ্যাডিনাইন, ইউরাসিল, গুয়ানিন, এই 3টা করে বেসের কম্বিনেশনে, ঠিক আছে, একটা শব্দের সৃষ্টি হয়, একটা মিনিংফুল ওয়ার্ড ক্রিয়েট হয় হুইচ ক্যান বি ডিকোডেড বাই রাইবোজোমস। এবং প্রত্যেকটা এবং পরে যেমন আবার দেখছি সাইটোসিন, গুয়ানিন, এই 3টা করে বেস সিকোয়েন্স নিয়ে একটা যে কম্বিনেশনস তৈরি হচ্ছে, এই 3টা নিউক্লিওটাইড বেস সিকোয়েন্সের এই যেটা কম্বিনেশনস, সেটা একটা জেনেটিক কোড, সেটা একটা শব্দ, একটা মিনিংফুল ওয়ার্ড। যেমন এখানে ওয়ার্ড আছে টেমপ্লেট, ট্রান্সলেশনস, প্রোটিন। তো এগুলি যেমন প্রত্যেকটা এক একটা ওয়ার্ড এবং প্রত্যেকটা ওয়ার্ডের যেমন এক একটা মিনিং আছে, ঠিক তেমনি এখানেও কিন্তু 3টা করে বেসের কম্বিনেশনে 3টা করে বেসের কম্বিনেশনে যে এক একটা ওয়ার্ড তৈরি হচ্ছে, এই ওয়ার্ডগুলি হচ্ছে জেনেটিক ওয়ার্ড অর দি জেনেটিক কোড। প্রত্যেকটার স্পষ্ট মিনিং আছে এবং প্রত্যেকটা কোডের মিনিংটা কি, অর্থটা কি, দ্যাট ক্যান বি ইজিলি ডিকোডেড বাই রাইবোজোমস। ঠিক আছে, এই জন্য জেনেটিক কোডসকে বলা হচ্ছে ট্রিপলেট কোড। যেমন ইংরেজিতে আমরা 26টা অ্যালফাবেটস পাচ্ছি,
এই 26টা অ্যালফাবেটকেই কিন্তু আমরা ব্যবহার করি, সেগুলিকে বিভিন্ন কম্বিনেশন রিকম্বিনেশন করে আমরা থাউজেন্ডস লাখস আমরা বিভিন্ন ধরনের মিনিংফুল ওয়ার্ড আমরা তৈরি করছি, যেমন টেমপ্লেট, ট্রান্সলেশনস, নানা ধরনের ওয়ার্ড আমরা তৈরি করছি বাই ইউজিং দিস 26 অ্যালফাবেটস। ঠিক আছে, শুধু তার কম্বিনেশনটাকে এদিক ওদিক করে। ক্লিয়ার? ঠিক তেমনি এখানেও কিন্তু একটা জেনেটিক কোড আরেকটা জেনেটিক কোডের যেটা মিনিং, সে ডিফারেন্সটা অ্যাকচুয়ালি নির্ভর করছে তার মধ্যে থাকা বেস সিকোয়েন্সের উপরে। এখানে যেমন এই জেনেটিক কোডটা যেটা বেস সিকোয়েন্স, সেটা হচ্ছে কম্বিনেশনটার কথা বলছি আমি, অ্যাডিনাইন, ইউরাসিল, গুয়ানিন। কাজে ওর একটা আলাদা মিনিং আছে। কিন্তু যদি আমরা এটাতে যাই সিসিজি, কম্বিনেশন চেঞ্জ হয়ে গেল, তাই এটার মিনিংটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, পরেরটাতে যদি যাই সিএএ, অর্থাৎ এটা একটা ডিফারেন্ট কম্বিনেশনের জেনেটিক কোড। তো অ্যাকচুয়ালি জেনেটিক কোড তার মিনিংটা কি হবে সেটা নির্ভর করছে এই যেটা নাইট্রোজেন বেস সিকোয়েন্স। অ্যাকচুয়ালি জেনেটিক কোডস আর ট্রিপলেট, তিনটা করে নাইট্রোজেন বেসের যেটা সিকোয়েন্স, সেটা নিয়ে একটা করে এক একটা করে জেনেটিক শব্দের সৃষ্টি হয়। আর তার কম্বিনেশনটার উপরে নির্ভর করবে কি সেই জেনেটিক কোডটার অর্থ কি হবে। AUG এর অর্থ হচ্ছে মিথিওনিন। CCG, ঠিক আছে, এই পার্টিকুলার জেনেটিক কোড, এটার কম্বিনেশন তো আর এটার সঙ্গে মিলছে না, দুটো ডিফারেন্ট কম্বিনেশনের জেনেটিক কোড। এটা রাইবোজোমকে ডিকটেট করে ফর ইনসার্টিং দ্য মিথিওনিন অ্যামাইনো অ্যাসিডস, কিন্তু এই জেনেটিক কোডটা আবার রাইবোজোমকে ডিকটেট করছে ফর ইনসার্টিং অফ এ ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিড, দ্যাট ইজ প্রলিন। সো এটাই হচ্ছে ব্যাপার যে একটা জেনেটিক কোড থেকে আরেকটা জেনেটিক কোডের মিনিংটা ডিফারেন্ট কেন হয়। It depends on their combinations of the nitrogen bases. Or keep remember, each genetic code is a triplet, is a set of 3 nitrogen bases. ঠিক আছে, ডিফারেন্ট কম্বিনেশনে হতে পারে। এখন ব্যাপার হচ্ছে ইন এমআরএনএ, একটা এমআরএনএর মধ্যে আমরা 4 প্রকারের নাইট্রোজেন বেসেস পাচ্ছি, অ্যাডিনাইন, ইউরাসিল, গুয়ানিন অ্যান্ড সাইটোসিন। ইন কেস অফ কোডিং স্ট্র্যান্ডস অফ ডিএনএ, সেখানেও আমরা 4 ধরনের নাইট্রোজেন বেসেস পাচ্ছি, অ্যাডিনাইন, থাইমিন, গুয়ানিন অ্যান্ড সাইটোসিন। শুধু ডিফারেন্সটা হচ্ছে এখানে ইউরাসিল থাকবে, এখানে থাইমিন থাকবে। তাও ব্যাপার হচ্ছে এখন ইন কেস অফ বোথ কোডিং স্ট্র্যান্ডস অফ দ্য ডিএনএ অ্যান্ড ইন ট্রান্সক্রাইবড এমআরএনএ, এগুলি অ্যাকচুয়ালি 4 ধরনের নাইট্রোজেন বেস দিয়ে তৈরি হয়। এখন এই 4 ধরনের নাইট্রোজেন বেসগুলির থেকে 3টা করে, ঠিক আছে, এই 4 প্রকার যেটা নাইট্রোজেন বেস কেমিক্যালস আছে তার থেকে 3টা করে নিয়ে যদি বিভিন্ন কম্বিনেশনস ক্রিয়েট করা যেতে পারে, তাহলে কিন্তু যেমন এখানে AUG নিয়ে একটা কম্বিনেশন তৈরি হয়েছে, CCG নিয়ে একটা কম্বিনেশন তৈরি হয়েছে, CAA নিয়ে একটা কম্বিনেশন তৈরি হয়েছে, এরকম যদি 3টা করে নিয়ে যদি বিভিন্ন কম্বিনেশন তৈরি করা যেতে পারে, তাহলে কিন্তু এরকম কত কম্বিনেশনের জেনেটিক কোড তৈরি হতে পারে, দ্যাট ইজ 4 কিউবস, অর্থাৎ টোটাল 64 কম্বিনেশনের জেনেটিক কোডস ক্রিয়েট হতে পারে। ইনফ্যাক্ট এই 64 ধরনের জেনেটিক কোড অ্যাকচুয়ালি ফাংশনস করছে। ঠিক আছে, এবং তাই এখানে নাম্বারটা মনে রাখতে হবে, প্রশ্ন এটা এসে থাকে যে জেনেটিক কোড কত প্রকারের হয়। জেনেটিক কোড অ্যাকচুয়ালি 64 টাইপসের হচ্ছে। ঠিক আছে, কারণটা আমি বলে দিলাম। এবার এই যে 64 টাইপস অফ জেনেটিক কোডস, ঠিক আছে, তার মধ্যে 3টা জেনেটিক কোডস, UAA, UAG এবং UGA, এই 3টা কম্বিনেশনের যেটা জেনেটিক কোড, এটাকে বাদ দিতে লাগবে, কারণ দিজ আর কল দি ননসেন্স কোড। কারণ এগুলি রাইবোজোমকে কোনো স্পেসিফিক অ্যামাইনো অ্যাসিড ডিকটেট করে না। ঠিক আছে, এখন এমআরএনএর মধ্যে যদি এই কম্বিনেশনের জেনেটিক কোড থাকে বা এটা থাকে, এর থেকে এই ধরনের কোড অ্যাকচুয়ালি কোনো সময় রাইবোজোমকে পার্টিকুলার কোনো অ্যামাইনো অ্যাসিডকে ইনসার্ট করার জন্য নির্দেশ দেয় না, এগুলি কোনো অ্যামাইনো অ্যাসিডকে বুঝায় না। That's why these 3 different genetic codes of 3 different combinations, UAA, UAG and UGA, are called the nonsense codons, as they never dictate any amino acids. Clear? অবশ্য এই 3টা কোডের কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট সিগনিফিকেন্সও আছে।
এগুলিকে বলা হয় ননসেন্স কোডন। কিন্তু আবার এই তিনটা কোডকে বলা হয় স্টপ কোডন আর টার্মিনেশন কোডন। কেন বলা হয় আমি সেটা বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি যেটা এমআরএনএ মলিকুল যেটা ট্রান্সক্রাইবড হয়, এমআরএনএ মলিকুলের স্ট্রাকচারটা কিন্তু কমপ্লেক্স, এর আগে পিছে অনেক কিছু আছে। এনিওয়ে সেগুলি বিষয় আজকে আমি আলোচনা করছি না। আমরা যখন পরবর্তীতে আরএনএ স্ট্রাকচারস নিয়ে পড়ব, ঠিক আছে, সেখানে আলাদাভাবে আমি ক্লাস করব যে বিভিন্ন প্রকার যে আরএনএ আছে সেই আরএনএ এর স্ট্রাকচারগুলি সম্পর্কে আমরা জানবো, সেখানে আমরা বুঝতে পারবো। এনিওয়ে এখানে শুধু আমি বলে দিচ্ছি যে একটা এমআরএনএ মলিকুলস তার আগে এবং পিছে অনেক ধরনের পার্ট আছে, কিন্তু তার মেইন যেটা কোডিং রিজিয়ন, ঠিক আছে, মেইন কোডিং রিজিয়নটা মাঝখানে থাকে, ঠিক আছে, এটা হচ্ছে কোডিং রিজনস। ক্লিয়ার? তো একটা এমআরএনএ মলিকুলের আগে এবং পরে অন্যান্য অনেক অংশ আছে, সেগুলি পরে আলোচনার বিষয় আছে। যেমন এটা হচ্ছে পলি অ্যাডিনাইলেশন সিগন্যালস, ঠিক আছে, এটা হচ্ছে 7 মিথাইল জিটিপি ক্যাপ অ্যাট 5 এন্ডে পাওয়া যায়। তো এরকম পার্ট আছে। কিন্তু অ্যাকচুয়াল এমআরএনএর যেটা ফাংশনস, এমআরএনএর ফাংশন কি, যে এমআরএনএর কাজ হচ্ছে এটা রাইবোজমকে গাইড করে, রাইবোজমকে ডিকটেট করে ফর সিকোয়েন্সিং দ্য অ্যামাইনো অ্যাসিডস ডিউরিং প্রোটিন সিনথেসিস। কাজেই কাজেই এমআরএনএ নামটাই ওই জন্য হয়েছে এই কারণে মেসেঞ্জার আরএনএ, অ্যাট বিকজ ইট ক্যারিজ দ্য জেনেটিক মেসেজেস। ডিএনএর যেটা কোডন স্ট্র্যান্ডস আর মেসেঞ্জার আরএনএ এর মধ্যে যেটা নিউক্লিওটাইড বেস সিকোয়েন্স, তার মধ্যে কোনো পার্থক্য নাই, শুধু ওটা ডিএনএ আর এটা হচ্ছে আরএনএ, মেসেঞ্জার আরএনএ, ঠিক আছে। তো এর যেটা কোডিং রিজন, যে পার্টটা অ্যাকচুয়ালি রাইবোজমকে ডিকটেট করবে, ঠিক আছে, তার একদম শুরুতে, ঠিক আছে, কি রিমেম্বার, এই যেটা এমআরএনএ যেটা কোডিং রিজন, তার একদম শুরুতে যেটা জেনেটিক কোড থাকে সেটা সবসময় কি কম্বিনেশনের থাকবে, এ ইউজি, ঠিক আছে, এ ইউজি। জাস্ট এই কম্বিনেশনটা প্রথমে থাকবে, এমআরএনএ যে ধরনেরই হোক না কেন, কারণ আলাদা আলাদা প্রোটিনের জন্য আলাদা আলাদা জেনেটিক কোড কম্বিনেশন যুক্ত এমআরএনএ তৈরি হয়, সেটা হোক। কিন্তু যে কোনো এমআরএনএর ক্ষেত্রে একদম শুরুতে যেটা জেনেটিক কোড থাকে সেটা কিন্তু কি কম্বিনেশনের থাকে, এ ইউজি। এই জন্য এই পার্টিকুলার জেনেটিক কোডটাকে বলা হয় স্টার্টিং কোডন অর ইনিশিয়েশন কোডন। আর এটা এটা রাইবোজমকে একটা স্পেসিফিক অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে তাকে ডিকটেট করে, সেটা কি, সেটা হচ্ছে মিথিওনিন। তো এইউজি ইট ইজ দ্য ফার্স্ট কোডন অর দ্য ইনিশিয়েশন কোডন, যেটা একদম এমআরএনএ যেটা কোডিং রিজন তার শুরুতেই থাকবে, এবং এটা অ্যাকচুয়ালি রাইবোজমকে পার্টিকুলার কোন অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে ইন্ডিকেশনস দেয়, দ্যাট ইজ মিথিওনিন। ঠিক আছে, এরপর নেক্সট পরপর অনেক জেনেটিক কোডস থাকবে, ঠিক আছে। এখন রাইবোজম অ্যাকচুয়ালি কি করে, এই এমআরএনএটাকে স্ক্যান করে, এটাকে প্রপারলি স্ক্যান করে যায়, এবং অ্যাকর্ডিং টু দ্য জেনেটিক কোড প্রেজেন্টস ইন দিস কোডিং রিজিয়ন, রাইবোজম কি করে, একটার পর একটা অ্যামাইনো অ্যাসিডকে সে কি করে, ইনসার্ট করে, সেগুলির মধ্যে পেপটাইড বন্ড ফরমেশন করায়, দ্যাট ইজ কল্ড পলিমেরাইজেশন অফ দি অ্যামাইনো অ্যাসিডস, এবং ধীরে ধীরে ও প্রোটিন চেইন তৈরি করতে থাকে। কিন্তু রাইবোজম রাইবোজমকে যেমন এই যেটা এমআরএনএ যেমন তাকে গাইড করছে অ্যাবাউট সিকোয়েন্সিং অফ অ্যামাইনো অ্যাসিডস, এই এমআরএনএটাই অ্যাকচুয়ালি রাইবোজমকে আবার ইন্ডিকেট করে, ডিকটেট করে টু স্টপ দ্য প্রসেস। ঠিক আছে, একটা সময় গিয়ে রাইবোজমকে তো স্টপ করতে হবে, এবং যেটা পলিপেপটাইড তৈরি হবে, অ্যামাইনো অ্যাসিডের যেটা চেইন তৈরি হবে, সেটাকে রিলিজও করতে হবে। ক্লিয়ার? তাহলে রাইবোজম তো শুরু করে এই জেনেটিক কোড দিয়ে, মাঝখানে অনেক জেনেটিক কোড থাকে, তাহলে একদম যেখানে গিয়ে রাইবোজমটাকে স্টপ হতে লাগবে, তাহলে এমআরএনএ রাইবোজমকে ইন্ডিকেট করতে হবে যে ইয়াস, এখানে গিয়ে তুমি স্টপ হয়ে যাও, আর তোমাকে কাজ করতে হবে না। কাজে সেই ইন্ডিকেশনসটা অ্যাকচুয়ালি এমআরএনএর যেটা কোডিং রিজন তার লাস্ট জেনেটিক কোড হিসাবে থাকে। এখানে লাস্ট যেটা জেনেটিক কোড থাকবে সেটা হবে তার একটা ইন্ডিকেশনস, ঠিক আছে, একটা ইন্ডিকেশনস, যেটার থেকে রাইবোজম বুঝতে পারে যে তাকে ইন্ডিকেট করা হচ্ছে, তাকে ডিকটেট করা হচ্ছে, তাকে বলা হচ্ছে টু স্টপ দ্য প্রসেস। এই জন্য শুরুতে থাকবে একটা জেনেটিক কোড, দ্যাট ইজ কল ইনিশিয়েশন কোডন, এইউজি, যেটা দিয়ে আরম্ভ হবে প্রসেসটা। আর একদম কোডিং রিজনের শেষে একটা জেনেটিক কোড থাকবে,
যেটাকে বলা হবে স্টপ কোডন, আর যেটা কি কম্বিনেশনের হতে পারে ইউএজি, অথবা এই কম্বিনেশন ছাড়াও কি কম্বিনেশন হতে পারে ইউএএ, অথবা এই কম্বিনেশনের হতে পারে ইউজিএ। এই তিনটার যে কোনো একটা জেনেটিক কোড, ঠিক আছে, হুইচ ইজ কল্ড দি স্টপ কোডন অর টার্মিনেশন কোডন, সেটা কিন্তু এমআরএনএর যেটা কোডিং রিজন তার একদম শেষে থাকবে। ঠিক আছে, কাজেই এই যেটা লাস্ট জেনেটিক কোড, এটা কোনো অ্যামাইনো অ্যাসিডকে স্পেসিফাই করবে না, এটা রাইবোজমকে কোনো অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে ইন্ডিকেট করবে না, এই জন্য এই জেনেটিক কোডটাকে বলা হবে ননসেন্স কোডন। অবশ্য এই ননসেন্স কোডনের কিন্তু যথেষ্ট সিগনিফিকেন্স আছে। এটা তিন ধরনের হতে পারে, তিনটা কম্বিনেশনের হতে পারে ইউএজি, আর দুটা কম্বিনেশন কি কি আমি বললাম, ইউএএ আর ইউজিএ, এই তিনটা কম্বিনেশনের হতে পারে, যে কোনো একটা থাকবে এখানে। এবং এটার কাজ হচ্ছে রাইবোজমকে ইন্ডিকেট করা to stop the polymerizations of the amino acids. So keep remember the starting codon is AUG and the termination codon or the stop codon is the UAG or UAG or UGA, আর মাঝখানে এগুলি সব অ্যামাইনো অ্যাসিড ডিক্টেটিং জেনেটিক কোডস থাকবে। এনিওয়ে, এবার যদি আমরা জেনেটিক কোডের কিছু প্রপার্টি সম্পর্কে আমরা জানতে চাই, ঠিক আছে, তো প্রথমে আমি আলোচনা করছি জেনেটিক কোড অ্যাকচুয়ালি কত প্রকারের হয়, 64 টাইপস, এটা তার একটা প্রপার্টি। আচ্ছা, তার ভিতরে আরেকটা হচ্ছে প্রপার্টি হচ্ছে এই 64 ডিফারেন্ট টাইপস অফ জেনেটিক কোডের ভিতরে তিনটা হচ্ছে ননসেন্স কোডন অর স্টপ কোডন, আর একটা হচ্ছে স্টার্টিং অর ইনিশিয়েশন কোডন। তাহলে দেখা যাচ্ছে 64 ধরনের যেটা জেনেটিক কোড, তার ভিতরে তিনটা জেনেটিক কোডকে বাদ দিতে লাগবে, কারণ এগুলি কোনো অ্যামাইনো অ্যাসিডকে স্পেসিফাই করে না। তাহলে রয়ে গেল কত, 61 ডিফারেন্ট টাইপস অফ জেনেটিক কোডস। এই 61 ধরনের জেনেটিক কোড অ্যাকচুয়ালি 20 ধরনের অ্যামাইনো অ্যাসিডকে কি করে, ইন্ডিকেট করে। ঠিক আছে, তাহলে কেন 20 ধরনের বললাম, অ্যাকচুয়ালি অ্যামাইনো অ্যাসিড তো অনেক প্রকারের আছে, তার মধ্যে 20 টাইপস অফ অ্যামাইনো অ্যাসিডস আছে, এরকম 20 প্রকার কিছু অ্যামাইনো অ্যাসিডস আছে হুইচ আর অ্যাকচুয়ালি ইউজড ফর ফরমেশন অফ দ্য প্রোটিনস। আর সেই 20 প্রকার অ্যামাইনো অ্যাসিডকে ইন্ডিকেট করার জন্য তার পিছনে কতগুলি জেনেটিক কোড কাজ করছে, 61 টাইপস। ঠিক আছে, এরকম ভাবে 61টা জেনেটিক কোড সেখানে কাজ করবে। আচ্ছা, এবার আমরা জেনেটিক কোডের কিছু প্রপার্টি সম্পর্কে চলে আসি। প্রথম যেটা প্রপার্টি নিয়ে আমি আলোচনা করছি সেটা হচ্ছে জেনেটিক কোডস ডু নট ওভারল্যাপ and they do not share any base. Actually, each single base is a part of only one genetic code. অর্থাৎ যেমন আমরা এই ডায়াগ্রামটাতে দেখছি AUG নিয়ে একটা জেনেটিক কোড তৈরি হয়েছে, ঠিক আছে, তো AUG নিয়ে তৈরি হয়েছে, এমন হবে না যে এই জি, এই জেনেটিক কোডের যেটা জি, পরে সি নিয়ে আরেকটা জেনেটিক কোড হবে না, বা এরকমও হবে না যে AUG নিয়ে একটা জেনেটিক কোড তৈরি হয়ে গেছে, ঠিক আছে, এরকম হবে না যে এই জেনেটিক কোডের ভিতর থেকে আবার ইউটাকে নিয়ে ইউজিসি নিয়ে আরেকটা জেনেটিক কোড হবে না। অর্থাৎ এটা একটা জেনেটিক কোড বাস হয়ে গেছে, এই জেনেটিক কোড আরেকটা জেনেটিক কোড ফরমেশনস করতে পারবে না। ঠিক ফার্স্ট, সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ, এই ফোর্থ যেটা রাইবোনিউক্লিওটাইড তার যেটা বেস, ইট উইল ফর্ম নেক্সট জেনেটিক কোড। যেমন প্রথম জেনেটিক কোডটা হলো AUG, পরেরটা হলো CCG, তারপরে হলো CAA, তারপরে হলো UCU। হ্যাঁ, এখানে বেস রিপিট হতে পারে, যেমন ইউ রিপিট হচ্ছে, জি রিপিট হচ্ছে, কিন্তু একটা জেনেটিক কোড আরেকটা জেনেটিক কোডকে কখনো ওভারল্যাপ করবে না। অর্থাৎ আমার বলার অর্থটা হচ্ছে AUG নিয়ে একটা জেনেটিক কোড হয়ে গেছে, CCG নিয়ে একটা জেনেটিক কোড হয়ে গেছে, এরকম হবে না যে এই জেনেটিক কোডের জি আর এই জেনেটিক কোডের সিসি নিয়ে আবার একটা মাঝখানে জেনেটিক কোড তৈরি হবে না। অর্থাৎ জেনেটিক কোডস ডু নট ওভারল্যাপ ইচ আদার। ক্লিয়ার? এবার সেকেন্ড আরেকটা প্রপার্টি বলছি, সেটা হচ্ছে জেনেটিক কোডস আর কমালেস। কমালেস মানে যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই প্রথম তিনটা রাইবোনিউক্লিওটাইড বেস নিয়ে একটা জেনেটিক কোড তৈরি হয়ে গেছে। ফোর্থ যেটা রাইবোনিউক্লিওটাইড বেস, সেটা দিয়ে আবার আরেকটা জেনেটিক কোড তৈরি হচ্ছে। এরকম কখনো হবে না যে একটা জেনেটিক কোড, ঠিক আছে, ঠিক তারপর যেটা রাইবোনিউক্লিওটাইড বেস আছে সেটা ফ্রি থাকবে না, এটা ফ্রি থাকবে না, এটাও কোনো একটা জেনেটিক কোডের পার্ট হবে। AUG,
সিসিজি, মাঝখানে এই সিটা কখনো ফ্রি বেস হিসাবে থেকে যাবে না। ওরকমভাবে সিসিজি, এরপরে আবার সিএএ, মাঝখানে এই সিটা কোনো একটা ফ্রি বেস হিসাবে থেকে যাবে না, অর্থাৎ মাঝখানে কোনো গ্যাপ থাকবে না। একটা জেনেটিক কোড শেষ, ঠিক তারপরেই যেটা নেক্সট রাইবোনিউক্লিওটাইড বেস আছে, দ্যাট উইল ফর্ম দ্য নেক্সট জেনেটিক কোড। মাঝখানে কোনো গ্যাপ থাকবে না, ঠিক আছে। দিস ইজ দ্য কমালেস প্রপার্টি অফ দি জেনেটিক কোড। জেনেটিক কোডের আর একটা প্রপার্টি হচ্ছে জেনেটিক কোডস আর অ্যাকচুয়ালি universals. That is, a given codon in the DNA and mRNA specifies the same amino acids in the protein synthesizing system of all organisms, whether it is in bacteria. আচ্ছা, একটা ব্যাকটেরিয়ার এমআরএনএ এর মধ্যে যদি এই পার্টিকুলার জেনেটিক কোডটা থাকে সিসিসি, সেটা রাইবোজোমকে কোন অ্যামাইনো অ্যাসিড ইন্ডিকেট করবে? প্রলিন। আমাদের শরীরে কোনো একটা সেল, তার এমআরএনএ এর মধ্যে যদি এই জেনেটিক কোডটা থাকে, এটাও রাইবোজোমকে কোন অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে ইন্ডিকেট করবে? প্রলিন। এখানে যত জেনেটিক কোডস আছে, প্রত্যেকটার প্রত্যেকটা কোন অ্যামাইনো অ্যাসিডকে ইন্ডিকেট করবে সেটা স্পষ্ট, নির্দিষ্ট, অ্যান্ড দ্যাট ইজ অলসো ইউনিভার্সালস। ব্যাকটেরিয়াতেও যা, আমাদের শরীরেও তা। ইনফ্যাক্ট পৃথিবীতে যত ধরনের অর্গানিজমস আছে, প্রত্যেকটি অর্গানিজমসের মধ্যে এখানে প্রত্যেকটা জেনেটিক কোডের মিনিংটা সেম। কোনো এখানে আনসার্টিনিটি নেই, কোনো অস্পষ্টতা নেই, ঠিক আছে, একটাই মিনিং হয় এগুলি। এবার আরেকটা প্রপার্টি হচ্ছে জেনেটিক কোডের, সেই প্রপার্টিটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে জেনেটিক কোডস অ্যাকচুয়ালি যেগুলি আছে হ্যাজ রিডান্ডেন্সি বাট নো অ্যাম্বিগিউটি। তো কথাটা, লাইনটা বুঝতে হবে, হ্যাঁ, যে আমি লাইনটা কি বললাম, দ্যাট দি জেনেটিক কোড হ্যাজ রিডান্ডেন্সি বাট নো অ্যাম্বিগিউটি। ভেরি ইম্পর্টেন্ট স্টেটমেন্ট। দেখো, এখানে প্রলিন অ্যামাইনো অ্যাসিডস আছে, এই পার্টিকুলার অ্যামাইনো অ্যাসিডকে ইন্ডিকেট করার জন্য জেনেটিক কোড আছে সিসিইউ। এখন মেসেঞ্জার আরএনএ এর কোনো একটা পার্টিকুলার পজিশনে যদি এই জেনেটিক কোডটা থাকে, তাহলে এটা রাইবোজোমকে কোন অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে ইন্ডিকেট করবে? প্রলিন। কিন্তু দেখা যাচ্ছে যেহেতু এখানে অ্যামাইনো অ্যাসিডের টাইপ কম, অবশ্য এই অ্যামাইনো অ্যাসিড গুলাকে ইন্ডিকেট করার জন্য জেনেটিক কোডের সংখ্যা অনেক বেশি। তাই এখানে দেখা যাচ্ছে এই চার্টটাতে in case most of the amino acids, ঠিক আছে, may be coded by more than one kinds of genetic code, যেমন প্রলিন, এটাকে ইন্ডিকেট করার জন্য কি আছে? সিসিইউ একটা জেনেটিক কোড আছে, কিন্তু এই সেম অ্যামাইনো অ্যাসিডটাকে ইন্ডিকেট করার জন্য কিন্তু এই জেনেটিক কোড ছাড়াও আরো অতিরিক্ত জেনেটিক কোডস আছে। এই ব্যাপারটাকে বলা হয় রিডান্ডেন্সি। অর্থাৎ প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে কি আছে, যেমন হিস্টিডাইন, ঠিক আছে, এটাকে ইন্ডিকেট করার জন্য একটা জেনেটিক কোড আছে সিএইউ, কিন্তু অতিরিক্ত আরো জেনেটিক কোড আছে সিএসি। তা প্রায় প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডকে ইন্ডিকেট করার জন্য একটার চাইতেও বেশি অতিরিক্ত কিছু জেনেটিক কোড থেকে যায় বা আছে। এই ঘটনাটাকে বলা হচ্ছে কোড রিডান্ডেন্সি অর কোড ডিজেনারেসি। পাশাপাশি এটাও মনে রাখতে হবে জেনেটিক কোড আর অ্যাকচুয়ালি নন অ্যাম্বিগিউয়াস। কেন বলা হয়েছে? কারণ এখানে একটা অ্যামাইনো অ্যাসিডকে ইন্ডিকেট করার জন্য একটা জেনেটিক কোডের ছাড়াও অতিরিক্ত জেনেটিক কোড আছে। দিস ইজ কল কোড ডিজেনারেসি অর কোড রিডান্ডেন্সি। ক্লিয়ার? কিন্তু এই অতিরিক্ত জেনেটিক কোড যেগুলি, সেগুলি কিন্তু ভেরি স্পেসিফিক, ভেরি স্পেসিফিক। তার অর্থটা কিন্তু খুবই স্পষ্ট। এখানকার কোনো জেনেটিক কোড এই পার্টিকুলার অ্যামাইনো অ্যাসিডকে ইন্ডিকেট তো করছেই, কিন্তু আমি ধরে নিচ্ছি যে সিসিএ এটা ইন্ডিকেট করছে প্রলিন, কিন্তু কোনো অবস্থাতেই এই সিসিএ বা সিসিসি, সিসিজি এরা সেকেন্ড কোনো অ্যামাইনো অ্যাসিডকে ইন্ডিকেট করতে পারবে না। এগুলা প্রত্যেকটা জেনেটিক কোড কিন্তু ভেরি স্পেসিফিক, ঠিক আছে, রিগার্ডিং ডিক্টেটিং এ পার্টিকুলার অ্যামাইনো অ্যাসিড আইডেন্টিফিকেশনস। ঠিক আছে, যেমন থ্রেওনাইন, ইট ক্যান বি কোডেড বাই দিস জেনেটিক কোড, তার সঙ্গে আরো অতিরিক্ত আছে, দিস ইজ কল কোড রিডান্ডেন্সি অর কোড ডিজেনারেসি। কিন্তু এর ভিতরে কোনো জেনেটিক কোড কিন্তু এই স্পেসিফিক থ্রিওনিন অ্যামাইনো অ্যাসিড ছাড়া আদার কোনো অ্যামাইনো অ্যাসিডকে ইন্ডিকেট করতে পারবে না, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই জেনেটিক কোডস আর নন অ্যাম্বিগিউয়াস। এই জন্য বলা হয়েছে দ্য জেনেটিক কোড হ্যাজ রিডান্ডেন্সি প্রপার্টি বাট নো অ্যাম্বিগিউটি। ক্লিয়ার? আচ্ছা, এবার এবার আমরা এখানে যেটা আলোচনা রাখবো, এবার
সেটা হচ্ছে এই যে জেনেটিক কোড যে আমরা এত প্রকার পেলাম, তার ভিতর বেশিরভাগ বেশিরভাগ অ্যামাইনো অ্যাসিডসে কিন্তু দেখেছি তার কিন্তু কি আছে, কোড রিডান্ডেন্সি আছে। ঠিক আছে, আমি আবার বলে দিচ্ছি, কোড রিডান্ডেন্সি মানে যে একটা অ্যামাইনো অ্যাসিডকে ইন্ডিকেট করার জন্য একটা জেনেটিক কোড ছাড়াও অতিরিক্ত জেনেটিক কোড থাকে। বাট অ্যামং দিস মিথিওনিন অ্যান্ড ট্রিপ্টোফ্যান, এই দুটা অ্যামাইনো অ্যাসিডস আছে হুইচ আর কোডেড বাই এ সিঙ্গেল জেনেটিক কোড। যেমন মিথিওনিন, এর জন্য যেটা স্পেসিফিক জেনেটিক কোড একটাই আছে, দ্যাট ইজ AUG। ট্রিপ্টোফ্যান UGG। এই দুটা অ্যামাইনো অ্যাসিডকে বাদ দিয়ে বাকি যত অ্যামাইনো অ্যাসিডস আছে প্রত্যেকটার মধ্যে কিন্তু আমরা কোড ডিজেনারেসি পাচ্ছি এবং কোড রিডান্ডেন্সি পাচ্ছি আমরা। এনিওয়ে, এখানে আমি ক্লাসের শেষে আরেকটা কথা বলে শেষ করছি, সেটা হচ্ছে অ্যাবাউট ওভেল হাইপোথেসিস। নাও হোয়াট ইজ ওভেল হাইপোথেসিস সেটা একবার বলে দিই আমি। ওভেল হাইপোথেসিস হচ্ছে জেনেটিক কোডস, এর জন্য ওভেল হাইপোথিসিসটাকে বুঝতে গেলে আমাদেরকে অল্প ট্রান্সলেশন পার্টটা অল্প বুঝতে হবে। এবার ট্রান্সলেশন পার্টটা কি, সেটা হচ্ছে এই যেটা mRNA মলিকুলস যখন তৈরি হয়, দ্যাট ইজ কল্ড ট্রান্সক্রিপশন, সেটা এরপরে বের হয়ে এসে কার সঙ্গে যুক্ত হয়, রাইবোজোম। ক্লিয়ার? এবার রাইবোজোমের কাজ হচ্ছে mRNAটাকে কি করে, স্ক্যান করে যাওয়া। এটাকে স্ক্যান করে যাবে, এটা mRNA, এটা রাইবোজোম। ওর কাজ হচ্ছে mRNAটাকে প্রপারলি স্ক্যান করে যায়, আর ওর জেনেটিক কোডগুলোকে ও ডিকোড করতে পারে, ও বুঝতে পারে তাকে কোন অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে ইন্ডিকেট করা হচ্ছে। কাজেই এবার রাইবোজোম হয়তো বুঝে গেল যে তাকে ইন্ডিকেট করা হচ্ছে ফর মিথিওনিন অ্যামাইনো অ্যাসিড। এখন এই মিথিওনিন অ্যামাইনো অ্যাসিডটা রাইবোজোমে পৌঁছাইতে লাগবে তো, ঠিক আছে? এখন এই মিথিওনিন নামের অ্যামাইনো অ্যাসিডটা রাইবোজোমে এন্টার করতে লাগবে, আসতে লাগবে। রাইবোজোম নিজে গিয়ে তো আর অ্যামাইনো অ্যাসিডগুলোকে খুঁজে খুঁজে আনবে না। এই জন্য সেল সাইটোপ্লাজমের মধ্যে এক বিশেষ ধরনের আরএনএ পাওয়া যায় হুইচ ইজ কল্ড ট্রান্সফার আরএনএ। এই ট্রান্সফার আরএনএ এর ফাংশনস হচ্ছে ইট সাপ্লাই, কিপ রিমেম্বার, ট্রান্সফার আরএনএ এর ফাংশনস হচ্ছে ইট সাপ্লাই অ্যামাইনো অ্যাসিড টু দি রাইবোজোমস অ্যাকর্ডিং টু দ্য কোড সিকোয়েন্স। ঠিক এখানে mRNA এর মধ্যে যেমন জেনেটিক কোড সিকোয়েন্স থাকবে এবং প্রত্যেকটা জেনেটিক কোডের যেরকম অর্থ থাকবে অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে, ঠিক ওই কোড সিকোয়েন্স অনুসারে ওই স্পেসিফিক অ্যামাইনো অ্যাসিডটাকে রাইবোজোমে সাপ্লাই দেওয়ার দায়িত্বটা কার, ট্রান্সফার আরএনএ। আর এই ট্রান্সফার আরএনএ গুলি দেখতে কেমন হয়, এই যে এই ট্রান্সফার আরএনএ, ইনফ্যাক্ট আরএনএ আর সিঙ্গেল স্ট্র্যান্ডেড মলিকুলস। ঠিক আছে, এখানে যেটা আরএনএ মলিকুল আমরা দেখছি, দিস ইজ এ সিঙ্গেল স্ট্র্যান্ডেড, কিন্তু মলিকুলটা কি হচ্ছে, এর মধ্যে ইন্ট্রামলিকুলার বেস পেয়ারিং হয়ে যায়। এই মলিকুলটা জায়গায় জায়গায় ভাঁজ খেয়ে গেছে, ভাঁজ খেয়ে একটা একটা ফোল্ডেড স্ট্রাকচার একটা নিয়ে নেয়, একটা 3 ডাইমেনশনাল স্ট্রাকচার তৈরি হয়, একটা ক্লোভার লিপ মডেল বলে বলা হয় এটাকে। যার জন্য কি হয়, যখন স্ট্র্যান্ডটা ভাঁজ খেয়ে যায় এরকম ভাবে, তখন নিজের স্ট্র্যান্ডসের মাঝেই কি হয়, বেস পেয়ারিং হয়ে যায় অ্যাকর্ডিং টু ওয়াটসন ক্রিক বেস পেয়ারিং গুলো, যার জন্য স্ট্রাকচারটা কি হয়, ফিক্সড হয়ে থাকে, স্টেবিলিটি পায়। এনিওয়ে, আমরা এই বিষয় নিয়ে পরবর্তীতে আলোচনা করব, যেটা আগেও বলেছিলাম আমি যে আরএনএ নিয়ে আমি স্ট্রাকচার নিয়ে আমি আলোচনা রাখবো পরের ক্লাসে। এনিওয়ে, তো এই যেটা আরএনএ, ট্রান্সফার আরএনএর কাজ হচ্ছে রাইবোজোমের মধ্যে অ্যামাইনো অ্যাসিড সাপ্লাই দেওয়া। ঠিক আছে, এবং ট্রান্সফার আরএনএর মধ্যেও কি পাই আমরা, এর একটা স্পেশাল একটা লুপ থাকে, এটা আরএনএ মলিকুলটাই ভাঁজ খেয়ে গিয়ে এখানে একটা লুপ ফরমেশন করেছে। আর এই যেটা লুপ, এই লুপটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা লুপ, দিস ইজ কল্ড দি অ্যান্টিকোডন লুপ। mRNA এর মধ্যে যেমন ট্রিপলেট জেনেটিক কোড থাকে, ঠিক একটা ট্রান্সফার আরএনএ এর ঠিক এই যে ভাঁজ খাওয়া যেটা অংশ, এখানেও কিন্তু 3টা রাইবোনিউক্লিওটাইড বেস দিয়ে একটা কোড তৈরি হয়, কিন্তু এখানে কোডটার নাম হবে অ্যান্টিকোডন। ক্লিয়ার? এবার নিয়মটা হচ্ছে যে mRNA এর মধ্যে যদি একটা জেনেটিক কোড যদি GAG কম্বিনেশনের হয়, ক্লিয়ার, আমি এখানে বুঝিয়ে দিচ্ছি, এখানে mRNA এর মধ্যে যেটা জেনেটিক কোড আমি পাচ্ছি সেটা GAG কম্বিনেশনের। ক্লিয়ার? আচ্ছা, যদি GAG কম্বিনেশনের হয় তাহলে সেটা কোন অ্যামাইনো অ্যাসিডস, GAG, ঠিক আছে, গ্লুটামিক অ্যাসিডস। ক্লিয়ার?
GAG কম্বিনেশনের যদি জেনেটিক কোড হয় সেটা রাইবোজমকে কোন অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে ইন্ডিকেট করে? গ্লুটামিক অ্যাসিডস। ক্লিয়ার? তাহলে এবার mRNA এর মধ্যে জেনেটিক কোড আছে GAG। তাহলে এই জেনেটিক কোডের জন্য কোন অ্যামাইনো অ্যাসিড অ্যাকচুয়ালি এখানে ইউজ হবে? গ্লুটামিক অ্যাসিড। তা গ্লুটামিক অ্যাসিডও এসে গেছে, কিন্তু এই গ্লুটামিক অ্যাসিডটাকে কে নিয়ে আসলো রাইবোজমে? এই গ্লুটামিক অ্যাসিডটাকে ক্যারি করে নিয়ে আসে কে? ট্রান্সফার আরএনএ। এবার ট্রান্সফার আরএনএ যখন এই অ্যামাইনো অ্যাসিডটাকে ক্যারি করে নিয়ে আসে, নিয়ে আসার পর ট্রান্সফার আরএনএটা mRNA এর সঙ্গে কি হয়? যুক্ত হয়। আর এখানে যখন যুক্ত হবে সেখানে কিন্তু ওয়াটসন ক্রিক বেস পেয়ারিংটা ফলো হবে। যেমন জিসি গুয়ানিন, সাইটোসিন গুয়ানিন, অ্যাডিনাইন ইউরাসিন, গুয়ানিন সাইটোসিন, এখানেও কিন্তু ওয়াটসন ক্রিক যেটা বেস পেয়ারিং সেটা ফলো হবে। ক্লিয়ার? তো এভাবে অ্যাকচুয়ালি ট্রান্সফার আরএনএ নির্দিষ্ট একটা অ্যামাইনো অ্যাসিডকে রাইবোজোমে নিয়ে এসে প্লেস করে দেয়। তাহলে দেখা যাচ্ছে mRNA এর মধ্যে যেটা জেনেটিক কোড যেটা থাকবে, ঠিক আছে, আর সেই জেনেটিক কোড হিসাবে যেটা 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 ট্রান্সফার আরএনএ যে নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডটাকে নিয়ে আসবে রাইবোজোমে, তার যেটা অ্যান্টিকোডন, আর mRNA এর মধ্যে যেটা জেনেটিক কোডন, সেটার মধ্যে যেটা সম্পর্ক আমরা এখানে পাচ্ছি সেটা কিন্তু ওয়াটসন অ্যান্ড ক্রিক বেস পেয়ারিং রিলেশনস পাচ্ছি। তো mRNA এর মধ্যে থাকা এই ট্রিপলেট কোডটাকে বলা হবে জেনেটিক কোড, যার সঙ্গে এসে স্পেসিফিক টিআরএনএ ফিক্সড হবে। সেই টিআরএনএ এর মধ্যে থাকা ট্রিপলেট কোডটাকে বলা হবে অ্যান্টিকোড। দুটার মধ্যে কি থাকবে? ওয়াটসন ক্রিক বেস পেয়ারিং রুল ফলো হবে। তো এখানেই অ্যাকচুয়ালি ওয়েল হাইপোথিসিসের কথাটা আসে। ঠিক আছে? ওয়েল হাইপোথিসিসের ব্যাপারটা কি বলা হয়েছে এখানে? ওয়েল হাইপোথিসিস আমি প্রথমে আগে ডেফিনেশনটা বলে দেই যে the Ovel hypothesis actually proposes that normal base pairing can occur between nitrogen bases in position 1 and 2 of the codon and the corresponding bases, that is the 3 and 2 in the anticodon. Actually, the base 1 in anticodon can form non-Watson Crick base pairing called the Ovel pairing with the third positions of the codon. ঠিক আছে, এবার আমি সহজভাবে বুঝিয়ে দিচ্ছি, বাংলা ভাষাতে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি, কারণ এটা তো বুঝতে নিশ্চয় অসুবিধা হয়েছে। দেখো, এটা হচ্ছে mRNA। mRNA এর মধ্যে একটা জেনেটিক কোড আছে CUC। ঠিক আছে, তো জেনেটিক কোড যদি CUC হয়, আমরা এই চার্টটা দেখে নিই। জেনেটিক কোড যদি CUC হয় তাহলে এটা রাইবোজোমকে কোন অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে ইন্ডিকেট করবে? লিউসিন। কাজে এই জেনেটিক কোডের জন্য কোন অ্যামাইনো অ্যাসিড রাইবোজোমে এসে প্লেস হবে? লিউসিন। ঠিক আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই অ্যামাইনো অ্যাসিডটাকে কোন ট্রান্সফার আরএনএ নিয়ে আসবে? এই অ্যামাইনো অ্যাসিডটাকে যে ট্রান্সফার আরএনএ নিয়ে আসবে তার অ্যান্টি কোডটা mRNA এর জেনেটিক কোডের সঙ্গে ম্যাচ হতে লাগবে, যাতে দুটার মধ্যে যাতে বেস পেয়ারিং হতে পারে। ক্লিয়ার? তাহলে এইভাবে প্রশ্ন আসতে পারে যে mRNA এর মধ্যে জেনেটিক কোড আছে কি? CUC, এবং এটা একটা নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে ইন্ডিকেট করে লিউসিন। তাহলে এবার অ্যান্সার লেখো যে ওই লিউসিনটাকে ক্যারি করে নিয়ে আসা যেটা ট্রান্সফার আরএনএ, তার অ্যান্টি কোডটা কি হবে? তাহলে এর সঙ্গে অ্যান্টি কোডটা আমাকে লিখে দিতে হবে। সেটা কিভাবে লিখবো? অ্যাকর্ডিং টু ওয়াটসন ক্রিক বেস পেয়ারিং রুল অনুসারে, GCAU-GC। ক্লিয়ার? এবার এখানে ওভেল হাইপোথিসিসের কথা আসলো, যেটা অল্প আগে আমি এক্সপ্লেন করলাম। সেটা হচ্ছে যে mRNA এর মধ্যে এটা 5 এন্ড, এটা 3 এন্ড। তা mRNA এর মধ্যে 5 এন্ডের দিকে থাকা প্রথম যেটা বেস, ফার্স্ট বেস, সেকেন্ড বেস, অ্যান্ড দিস ইজ দ্য থার্ড বেস। আর এটা হচ্ছে ট্রান্সফার আরএনএ, এই দিকটা হচ্ছে 5 এন্ড, এই দিকটা হচ্ছে 5 এন্ড, কাজে এটা হচ্ছে ফার্স্ট বেস, সেকেন্ড, থার্ড। তাহলে ব্যাপারটা হচ্ছে যে mRNA এর মধ্যে থাকা অর্থাৎ জেনেটিক কোড তার ফার্স্ট অ্যান্ড সেকেন্ড বেস, ঠিক আছে, এবং ট্রান্সফার আরএনএ এর মধ্যে থাকা সেকেন্ড এবং থার্ড বেস, ঠিক আছে, এইগুলির মধ্যে অ্যাকচুয়ালি ওয়াটসন ক্রিক বেস পেয়ারিংটা হয়ে থাকে। নর্মাল বেস পেয়ারিং হয়, এটার মধ্যে হতে পারে। কিন্তু অনেক সময় কি হয়, দেখা যায় যে জেনেটিক কোড আছে CUU,
এখানে ট্রান্সফার আরএনএ এসে গেছে, যার জেনেটিক কোডের প্রথম বেসটার সেকেন্ড বেস যেটা সাইটোসিন ইউরাসিল, আর যেটা ট্রান্সফার আরএনএ তার যেটা অ্যান্টিকোডন লুপ সেখানে থাকা সেকেন্ড আর যেটা থার্ড বেস, তার মধ্যে কিন্তু ওয়াটসন ক্রিক বেস পেয়ারিং হতেই লাগবে, এটা কম্পালসারি। গুয়ানিন, এখানে সাইটোসিন থাকলে এখানে গুয়ানিন থাকতেই লাগবে, এখানে ইউরেসিল থাকলে এখানে অ্যাডিনাইন থাকতেই লাগবে, ইট ইজ কম্পালসারি। কিন্তু ওবেল হাইপোথিসিসে বলা হয়েছে অ্যান্টিকোডনের মধ্যে থাকা ফার্স্ট বেস আর জেনেটিক কোডের মধ্যে থাকা যেটা থার্ড বেস, এটা অ্যাকচুয়ালি নন ওয়াটসন ক্রিক বেস পেয়ারিংটাকে টলারেট করতে পারে। যেমন এখানে ইউরেসিল ছিল, অবশ্যই এখানে কি থাকতে লাগছিল, অ্যাডিনাইন, কিন্তু এখানে কি আছে, গুয়ানিন। তো এই ধরনেরও বেস পেয়ারিং হতে পারে, দিস ইজ কল ওভেল পেয়ারিং। আর এটা অ্যাকচুয়ালি ট্রান্সফার আরএনএর যেটা ফার্স্ট যেটা বেস, সেটা সেই বেস পজিশনটাকে বলা হয় ওভেল পজিশনস। সেখানে কিন্তু ওয়াটসন ক্রিক যেটা বেস পেয়ারিং যেটা রুল, সেটা কিন্তু নাও হতে পারে। যেমন এটা নর্মাল হয়েছে, ঠিক আছে, এটা না হলেও যদি এখানে ইউরেসিল থাকে তথাপি সেটা কি হবে, বেস পেয়ারিং হয়ে যাবে। তো এই যে একটা এক্সেপশনাল আমরা একটা বেস পেয়ারিং যে প্রপার্টি পাচ্ছি, দিস ইজ কল ওভেল পেয়ারিং অর নন ওয়াটসন ক্রিক বেস পেয়ারিং। সেটা অ্যাকচুয়ালি ঠিক কোন জায়গাটায় হয়, যেটা জেনেটিক কোড এমআরএনএর মধ্যে তার যেটা থার্ড যেটা বেস, ঠিক আছে, আর ট্রান্সফার আরএনএ যেটা স্পেসিফিক অ্যামাইনো অ্যাসিডকে ক্যারি করে নিয়ে আসবে তার যেটা ফার্স্ট বেস, ঠিক আছে, ট্রান্সফার আরএনএর প্রথম যেটা নাইট্রোজেন যুক্ত ক্ষার আর এমআরএনএর মধ্যে থাকা তৃতীয় নাম্বার যেটা নাইট্রোজেন যুক্ত ক্ষার, এই দুটার মধ্যে যেটা পেয়ারিং হয় সেটা কোনো সময় নর্মাল পেয়ারিং হতে পারে, আবার যদি এখানে আনইউজুয়াল বেস কেমিক্যালস থাকে, নাইট্রোজেন যুক্ত ক্ষার থাকে, যার সঙ্গে গুয়ানিনের পেয়ারিং করার কথা না, কারণ গুয়ানিন কখনো ইউরেসিলের সঙ্গে পেয়ারিং করে না, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু পেয়ারিং হয়ে যায়, এই পেয়ারিংটাকে টলারেট করে নেয়, এই ধরনের পেয়ারিংকে বলা হয় ওভেল পেয়ারিং। তো এই ঘটনাটাকে বলা হচ্ছে ওভেল হাইপোথিসিস, যার জন্য অ্যাকচুয়ালি কি হয় যে জেনেটিক কোড তার প্রথম দুটা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পজিশনে যেটা নাইট্রোজেন যুক্ত ক্ষার আছে, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। থার্ড পজিশনে যেটা নাইট্রোজেন যুক্ত ক্ষার থাকে সেটা যদি চেঞ্জও হয়ে যায়, যেমন এখানে সি ছিল এখানে ইউ হয়ে গেছে, দুটা কম্বিনেশন চেঞ্জ হয়ে গেছে, কিন্তু অ্যামাইনো অ্যাসিড চেঞ্জ হয়নি, কারণ অ্যান্টিকোডনটা সেম রয়ে গেছে। কিন্তু যে ট্রান্সফার আরএনএ এই স্পেসিফিক অ্যামাইনো অ্যাসিডটাকে ক্যারি করে রাইবোজোমে নিয়ে আসবে তার অ্যান্টিকোডটা কিন্তু সেম আছে, কারণ এর কোনো অসুবিধা নেই। এর যেটা প্রথম যেটা নাইট্রোজেন যুক্ত ক্ষার সেটা সাইটোসিনের সঙ্গে নর্মাল পেয়ারিংও করতে পারে, এবং প্রথম যেটা নাইট্রোজেন যুক্ত ক্ষার সেটার নন ওয়াটসন ক্রিক পেয়ারিংও করতে পারে, যেটাকে ওভেল পেয়ারিং। এই ধরনের পেয়ারিংকেও এ কি করতে পারে, টলারেট করতে পারে। যার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি, এই চার্টটাতেও আমরা দেখতে পাচ্ছি, যেমন থ্রেওনিন দেখা যাচ্ছে প্রত্যেকটা জেনেটিক কোডের যেটা প্রথম এবং সেকেন্ড বেস নাইট্রোজেন যুক্ত ক্ষার অণু সেম আছে, কিন্তু থার্ড পজিশনে থাকা নাইট্রোজেন যুক্ত ক্ষার অণুটা কিন্তু কি আলাদা আলাদা। এটার কোনো মূল্য নেই, এটা চেঞ্জ হলেও কোনো অসুবিধা নেই, কারণ এই যেটা থার্ড পজিশনে যেটা নাইট্রোজেন যুক্ত ক্ষার থাকে, ঠিক আছে, সেটার সঙ্গে অ্যান্টিকোডনের যেটা প্রথম পজিশনে থাকা নাইট্রোজেন যুক্ত ক্ষার বা নাইট্রোজেন বেস তার সঙ্গে ওভেল পেয়ারিং হতে পারে। সেখানে নর্মাল যেটা ওয়াটসন ক্রিক যেটা বেস পেয়ারিং সেটা না হলেও চলে, যার জন্য আমরা প্রত্যেকটাতে দেখছি, যেমন অ্যালানিন প্রথম ফার্স্ট পজিশন আর সেকেন্ড পজিশনের যেটা বেস নাইট্রোজেন তো ক্ষার সেম আছে, জিসি 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 জিসি, কিন্তু থার্ড পজিশনে থাকা যেটা নাইট্রোজেন যুক্ত ক্ষার সেটা আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এগুলি আলাদা আলাদা হলে এগুলির মিনিং যে চেঞ্জ হবে সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, কারণ আমরা দেখে নিচ্ছি এখানে সিইউসি এই জেনেটিক কোডটার মিনিং হচ্ছে লিউসিন, আর এটাকে যেটা ট্রান্সফার আরএনএ নিয়ে আসতেছে তার অ্যান্টিকোডন জিএজি, কিন্তু অল্প পরে দেখা যাচ্ছে এমআরএনএ এর মধ্যে হয়তো এমআরএনএ এর আরেকটা পজিশনে গিয়ে দেখা যাচ্ছে জেনেটিক কোডটা অন্য সিসিইউ, কিন্তু সেম অ্যামাইনো অ্যাসিড সেখানেও ইনসার্ট হচ্ছে। কেন? কারণ যে ট্রান্সফার আরএনএ এই অ্যামাইনো অ্যাসিডটাকে নিয়ে আসছে তার প্রথম যেটা
ফার্স্ট পজিশন, যেটাকে ওভেল পজিশন বলা হয়, তার মধ্যে যেটা ক্ষার অণু নাইট্রোজেন বেস থাকে, সেটা কিন্তু নন ওয়াটসন ক্রিক বেস পেয়ারিংটাকেও টলারেট করতে পারে। এটা ইউরেসিলের সঙ্গে জয়েন্ট হতে পারে বা অন্য থাকলে অন্যের সঙ্গে জয়েন্ট হবে। যেমন এখানে দেখানো হয়েছে গুয়ানিন, এটা এক্সাম্পল, একটা গুয়ানিন সাইটোসিনের সঙ্গে পেয়ারিং করতে পারে, গুয়ানিন আবার ইউরেসিলের সঙ্গে পেয়ারিং করতে পারে। দিস ইজ দ্য ওভেল পজিশন বলে বলা হয়েছে, যার জন্য মিনিংটা চেঞ্জ হচ্ছে না, একই থেকে যাচ্ছে। ক্লিয়ার? তো এটা ছিল ওভেল হাইপোথিসিস, অ্যান্ড যার জন্য অ্যাকচুয়ালি আমরা কি পেয়েছিলাম, যে যার জন্য অ্যাকচুয়ালি আমরা কোট রিডান্ডেন্সি ক্যারেক্টারটা পেয়ে গেছি, কারণ এখানে তো অ্যাকচুয়ালি 20 প্রকার অ্যামাইনো অ্যাসিডস আছে, আর 20 প্রকার অ্যামাইনো অ্যাসিডকে ইন্ডিকেট করার জন্য এখানে জেনেটিক কোড আছে 61 টাইপস। 3টা তো বাদ দেওয়া হলো, কারণ দিস আর অ্যাকচুয়ালি ননসেন্স অর স্টপ কোডনস। এই জন্য অ্যাকচুয়ালি যে প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডকে ইন্ডিকেট করার জন্য একটা জেনেটিক কোড ছাড়াও অতিরিক্ত আরো জেনেটিক কোড আছে। অতিরিক্ত জেনেটিক কোডসগুলির ক্ষেত্রে কিন্তু ফার্স্ট পজিশন আর সেকেন্ড পজিশনের যেটা ক্ষার অণু, সেটা কিন্তু সেম থাকতে হবে। লিউসিন ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশনের ক্ষারগুলি কিন্তু বা নাইট্রোজেন বেসগুলি কিন্তু সেম আছে, শুধু থার্ড পজিশনে থাকা যেটা নাইট্রোজেন যুক্ত ক্ষার বা বেস, সেটা চেঞ্জ হতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কারণ অ্যান্টিকোডনের মধ্যে থাকা ফার্স্ট পজিশনে, দ্যাট ইজ কল দি ওভেল পজিশন, সেখানে যেটা নাইট্রোজেন যুক্ত ক্ষার থাকবে, সেটা যে কারোর সঙ্গে সেটা কি করতে পারে, পেয়ারিং করতে পারে। সেটা ইউরেসিলের সঙ্গে পেয়ারিং করতে পারে, সাইটোসিন, অ্যাডিনিন, গুয়ানিনের সঙ্গে পেয়ারিং করতে, সেটা টলারেট করে নর্মাল পেয়ারিংও হতে পারে, সেখানে অ্যাবনর্মাল ওভেল পেয়ারিংও হতে পারে। কিন্তু প্রথম দুটার ক্ষেত্রে কিন্তু ভেরি কম্পালসারি, সেখানে একদম নর্মাল ওয়াটসন ক্রিক পেয়ারিংই হতে লাগবে। এই দুটা ফার্স্ট, অর্থাৎ যেটা জেনেটিক কোডের ফার্স্ট পজিশন আর সেকেন্ড পজিশনে থাকা যেটা নাইট্রোজেন যুক্ত ক্ষার, আর ট্রান্সফার আরএনএ যেটা একটা স্পেসিফিক অ্যামাইনো অ্যাসিড থেকে নিয়ে আসবে রাইবোজোমে, তাতে থাকা সেকেন্ড আর থার্ড পজিশনে থাকা যেটা নাইট্রোজেন যুক্ত ক্ষার, এগুলির মধ্যে কিন্তু নর্মাল পেয়ারিং হতে লাগবে। শুধু এই থার্ড পজিশনটা ওভেল যেটা পজিশনে থাকা যেটা ক্ষার, সেটা এখানে abnormal pairings hote pare. So that was all in today's class, my dear students, and thank you very much for learning with me. Thank you.